নমস্কার, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা ডাব্লিউপি কনস্টেবল 2024-এর কেস আপডেট নিয়ে আলোচনা করব। আপনারা নিশ্চয়ই জানেন গত 25 তারিখে কিন্তু একটা নোটিশ জারি করেছিল ডাব্লিউপি কনস্টেবলের পক্ষ থেকে যে কি কেস পেন্ডিং রয়েছে এবং তার কবে সমাধান হবে এইগুলো নিয়ে কিন্তু আমরা যে লাস্ট যে কেস কলকাতা হাইকোর্টে উঠেছিল সেখানে কিন্তু কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং রাজ্য সরকারের বিভিন্ন যে পদক্ষেপগুলো রয়েছে এই পদক্ষেপগুলোর কারণেই কিন্তু 2024 সালের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টের যে আপডেট সেটা কিন্তু স্থগিত রয়েছে। কারণ আমরা জানি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে রীতিমতো পরীক্ষা এবং রান ইন্টারভিউ সমস্ত কমপ্লিট হয়ে গেছে, শুধু ফাইনাল রেজাল্টের অপেক্ষায় কিন্তু রয়েছে। কিন্তু যেহেতু সরকার পরিবর্তন হয়েছে এবং নতুন সরকার আসার পরে কিন্তু বিভিন্ন ধরনের বিষয় আমাদের সামনে আসছে, যেমন 100% রোস্টার একটা বিষয় রয়েছে। যেহেতু এটা আগের রিক্রুটমেন্ট প্রসেস 2024-এর, সেই জন্য এখানে কিন্তু 100% রোস্টার কার্যকরী হবে না। আগের যে প্রসেসগুলি রয়েছিল সংরক্ষণে সেই প্রসেসের উপরেই কিন্তু নিয়োগ হবে ডাব্লিউপি কনস্টেবলের। কিন্তু আর একটা যেটা বিষয় উঠে আসছে আমাদের সামনে, কেস তো অলরেডি রয়েছে 4 থেকে 5টা পেন্ডিং কেস। এছাড়া আর একটা যেটা বিষয় রয়েছে আমাদের, যেটা এসসি ওবিসি কাস্ট সার্টিফিকেট ভ্যালিডেশন, এই ভ্যালিডেশন কমপ্লিট না হওয়া অবধি কিন্তু কোনো রকম রেজাল্ট প্রকাশ করবে না এবং অলরেডি যে কেসগুলি রয়েছে সেই কেসগুলি কিন্তু বেশি সময় লাগবে না কমপ্লিট হতে। কেসগুলো ওঠার সঙ্গে সঙ্গে হাইকোর্টে কিন্তু শেষ হয়ে যাবে, কোনো রকম সমস্যা কিন্তু নেই কেসের। কিন্তু সামনে যে বিষয়টি আমাদের উপস্থাপন হচ্ছে সেটা হচ্ছে যে সার্টিফিকেট রিভ্যালিডেশন করতে হচ্ছে সবাইকে, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, সেই প্রসেসটা কমপ্লিট না হওয়া অবধি কিন্তু কোনো রকম ডাব্লিউপির রেজাল্ট প্রকাশিত হবে না। যারা ডাব্লিউপি পরীক্ষা দিয়েছে অলরেডি ফাইনাল রেজাল্টের অপেক্ষায় রয়েছে তাদেরকে কিন্তু এখন অপেক্ষা করতে হবে, কারণ রেজাল্ট বের হতে হতে জুলাই মাসের শেষ ছাড়া কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে না। তাই যারা অধীর অপেক্ষায় বসে রয়েছে তোমাদের জন্য এই আপডেট ভিডিওটি বানালাম যে রেজাল্ট অবশ্যই প্রকাশিত হবে এবং জেনুইনভাবে কিন্তু তোমরা চাকরি পাবে। এবং তার জন্য কিন্তু সরকার অলরেডি প্রসেসিং শুরু করে দিয়েছে ডাব্লিউপি কনস্টেবলের। কেস ওঠার সঙ্গে সঙ্গে যে পেন্ডিং কেসগুলি রয়েছে, যে গত 25/5/2026 তারিখের নোটিশ দিয়ে জানিয়েছিল ডাব্লিউপি কনস্টেবলের ওয়েবসাইটে, সেখানে যে কেসগুলি উল্লেখ করেছে এই কেসগুলি কিন্তু টিকবে না, ঠিক আছে? কেসগুলি ওঠার সঙ্গে সঙ্গে রায় হয়ে যাবে। কিন্তু আর একটা যেটা বিষয় রয়েছে সরকারের হাতে, যে কাস্ট সার্টিফিকেটের রিভ্যালিডেশন ওইটা কমপ্লিট না হওয়া অবধি কিন্তু ফাইনাল রেজাল্ট প্রকাশিত হবে না এবং সেখানে কিন্তু প্রচুর পরিমাণে স্টুডেন্ট বাতিল হবে এবং কাট আপটা অনেকটাই কম যাবে ডাব্লিউপি কনস্টেবলে। এর জন্য আমরা দেখেছি অনেক স্টুডেন্ট রয়েছে যারা জেনারেল, কিন্তু তারা এসসি কার্ড নিয়ে বসে আছে, ওবিসি কার্ড নিয়ে বসে আছে, ইডব্লিউএস কার্ড নিয়ে বসে আছে, এসটি কার্ড নিয়ে, যারা ইডব্লিউএসের অধিকারী নয়, এসসি কার্ডের অধিকারী নয়, ওবিসি কার্ড অধিকারী না, তারা কিন্তু এই সার্টিফিকেট বানিয়ে বসে আছে। সেই সমস্ত স্টুডেন্টদের ধরবার জন্য কিন্তু সরকার একটা নতুন পদক্ষেপ নিয়েছে এবং আমরা তার সাধুবাদ জানাই। একটু ধৈর্য আমাদের ধরতে হবে একটা সুদিন পাওয়ার জন্য। সুদিন কিন্তু আসছে, যারা জেনুইন ক্যাটাগরির স্টুডেন্ট তারা অবশ্যই এর সুফল পাবে। আগামী দিনে আরও ভালো সুফল পেতে চলেছে তোমরা 100% রোস্টার যখন আসবে তখন। এই হচ্ছে বিষয়। তো প্রত্যেককে যে আপডেটটা ছিল আমাদের কাছে সেটা জানালাম। জুলাই মাসের শেষ ছাড়া কিন্তু তোমরা রেজাল্ট হাতে পাবে না। বোঝা গেল জুলাই মাসের শেষেই কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে সমস্ত প্রসেস কমপ্লিট হওয়ার পরে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখবার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে রাখবে। ধন্যবাদ।